This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের বারুইপুরের নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেছেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্ররা। আর এবার দেখাবো আপনাদের বারুইপুরে যাচ্ছে আসল তৃণমূল বোর্ডের দাবি করা ঋতব্রত শিবিরও। ঋতব্রতদের সঙ্গে বারুইপুরে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। বারুইপুরে যাচ্ছে আসল তৃণমূল বলে নিজেদের দাবি করা ঋতব্রত শিবির, তাদের সঙ্গেই বারুইপুরে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি সৌরভের কাছে যাবো এই মুহূর্তে। সৌরভ, চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রত শিবিরের সঙ্গেই বারুইপুরে যাচ্ছেন, কোথায় রয়েছে কনভয় এই মুহূর্তে? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের শিউলি সাহা রয়েছেন, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন। তার থেকেও গুরুত্বপূর্ণ, এনসিপিআইতে তৃণমূল ছেড়ে যোগদান করা দুজন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ, তারাও কিন্তু এই প্রতিনিধি দলে রয়েছেন। সব মিলিয়ে 5 জন সাংসদ, বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তারা কিন্তু এই কনভয়ে রয়েছেন এবং এই মুহূর্তে কামালগাজী থেকে তারা সূর্যপুরের রাস্তা ধরছেন। কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষের আজকের এই তৃণমূল শিবিরের সঙ্গে যোগদান, এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অনেকদিন ধরেই অনেকে প্রশ্ন তুলছিলেন যে এনসিপিআই কি তাহলে আগামী দিনে ঋতব্রত শিবিরের সঙ্গেই মিশে যাবে? এই প্রশ্নটার উত্তর বোধহয় আজকের এই কনভয়ের ছবিটার মধ্যে লুকিয়ে আছে। এবং এই মুহূর্তে কামালগাজী ক্রস করছি আমরা, এবং তুমি দেখতে পাচ্ছ যে গতকালই যখন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিল, কুণাল ঘোষ তিনি কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে যে এত বড় ধর্ষণকাণ্ডে তারা কোথায়। তারপরে কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার শিবিরের শিউলি সাহা, এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য এবং সঙ্গে এনসিপিআই তৃণমূল ছেড়ে যাওয়া এনসিপিআই এর 2 গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর কাকলি ঘোষ দস্তিদার এবং সায়নী ঘোষ, তারা দুজনেই কিন্তু রয়েছেন এই প্রতিনিধি দলে। বেশ, সৌরভ নজর রাখবো, আর আমরা প্রতি মুহূর্তে আপডেট তোমার থেকে নেবো। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাই। একদিকে বারুইপুরে যাচ্ছে টিম ঋতব্রত, সেখানে যাচ্ছেন সাংসদরা, এনসিপিআই সাংসদ সায়নী ঘোষ, তারাও সেখানে যাচ্ছেন। এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যাচ্ছেন। আর অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি গতকালের ছবি, সেখানে মমতাপন্থী তৃণমূল নেতারা তারা পৌঁছে গিয়েছিলেন বারুইপুরে। বিমান বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা গতকাল পৌঁছে যান বারুইপুরে নির্যাতিতার বাড়িতে। আমরা আজ যেখানে পৌঁছেছি বারুইপুরে সূর্যপুরের মাঠের ওখানে বাজারের পাড়ে, যেখানে হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল। আপনাদের মাধ্যম দিয়ে সেই হাজার হাজার লক্ষ মানুষকে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। এই বিপদে তারা দলের পাশে আছে, দলের সাথে আছে, মমতাদির সাথে আছে, এবং সেই পরিবারের সাথে আমাদের সকলকে পৌঁছে দিতে তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে রক্ত দিয়ে তারা যে ঋণ আমাদের শোধ করবার, আমরা পারবো না তাদের ঋণ আমাদের শোধ করার সেই ক্ষমতা নেই। আপনারা জানেন যে আমাদের নেত্রী, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাল থেকে কার্যত হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। উনি বারুইপুর যাওয়ার চেষ্টা করেছিলেন একা, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি অন্যায়ভাবে, বেআইনিভাবে। আজকে তার পক্ষ থেকে আমরা 2 জন এমপি, 2 জন এমএলএ এবং নাগরিক সমাজের কিছু বন্ধুরা আমাদের সাথে আমরা গেছিলাম। আমরা ছোট বাচ্চা মেয়েটির বাবা, মা, ঠাকুরদাদা, ছোট ভাই, পরিবারের সবার সাথে, আক্রান্ত পরিবারের সবার সাথে দেখা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমরা তাদের জানিয়েছি দিদি তাদের পাশে আছেন। দিদির সঙ্গে তারা ফোনে কথা বলেছেন, কাল একবার, আজকে আবারও।